আজকের এই সুন্দর দিনটিতে শুধু আপনাদেরকে একটা ছবি আর একটা মেসেজ পাঠিয়ে প্রাণ ভরে না। মন চায় বাঙালি হিসেবে আমার বাঙালি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের হৃদয়কে ছুঁতে। কাজেই আজকের শুভ দিনে সরাসরি আপনাদের সঙ্গে দু চারটে কথা যে আমার মনে এসেছে সেটা শেয়ার করি। বসে আছি শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের জায়গা, বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা। আজকে এইখানে বসে বসন্ত উৎসবের দিনে কিছু না বললে কি ভালো লাগে? শুনুন, আমার জীবনে সারা বছরে শুধু দুটো দিন আমার সব থেকে প্রিয়। আমি এই নববর্ষ বা ইংরেজি বাংলা এগুলোকে অতটা অতটা ভাবি না। ভালো লাগে, তবে অতটা ভাবি না। আমার কাছে এই দুটো দিন সবচেয়ে মূল্যবান। প্রথম হলো রঙের দিন, যেটা আজ সারা ভারতবর্ষে বলি হোলি, আমরা শান্তিনিকেতনে বসে বলি বসন্ত উৎসব। আর দ্বিতীয়টা হলো আলো, যেটাকে সারা ভারতবর্ষে বলে দেওয়ালি, আমরা বাঙালিরা বলি দীপাবলি। কাজেই আজকের দিনের তাৎপর্যটা রবীন্দ্রনাথের কথাই বলি। উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন শান্তিনিকেতন বইটিতে, আমি পড়েছি। উনি বলেছেন, উৎসবের আসল তাৎপর্য কি জানো? দুঃখ ভুলে যাওয়া। সারা বছর নানান দুঃখের ভেতরে ডুবে থাকি। বুদ্ধদেব বলেছিলেন জীবন মানেই দুঃখ। কাজেই উৎসব আসে আমাদের জীবনের সত্যকে মনে করিয়ে দিতে। কেননা দুঃখটা মিথ্যা, সেটার জন্ম হয় মায়া থেকে, আমাদের অহংকার থেকে। কিন্তু যারা সত্যের ওপরে অধিষ্ঠান করে আছেন তারা জানেন জীবনের সবকিছুই আনন্দ। আমরা দুঃখ পেতে জন্মাইনি, আনন্দ পেতে জন্মেছি। এই কথাটা মনে করিয়ে দিতে সেলিব্রেশন বা আনন্দ আসে। আজকের হোলি হচ্ছে একটা চরম আনন্দ। এই আনন্দটাকে আমরা আলোর সঙ্গেও মিলিয়ে দিই। দেখুন, এই রঙের দিনে কটা রং আছে? সূর্যের ভেতরে দেখলেই জানা যায় 7টা রং আছে। তেমনি এই রং আমাদের জীবনের 7টা আনন্দ, যা এই জীবন যুদ্ধে লিপ্ত হয়ে আমরা ভুলে যাই। আজকের দিনে সেই 7টা রং আমাদের ফিরিয়ে আনতে হবে। চটপট বলে ফেলি, বেশি সময় নেব না। প্রথম হলো আশা। আশা হচ্ছে সব থেকে বড় রং, যেটা লড়াই করতে করতে আমরা হারিয়ে ফেলি। বারবার মনে হয় কি হবে, কি হবে, কি হবে, কাল কি হবে। আজকে আশার আলোয় নিজের জীবনকে উদ্দীপিত করে তুলুন। দ্বিতীয় হচ্ছে খুশি। সব সময় মুখ গোমড়া করে বসে আছি, ঝগড়া, দুঃখ, কি হবে? আজকে একটু হাসুন, খুশিতে ভরে ফেলুন। তৃতীয় হচ্ছে প্রেম, সর্বাঙ্গীন প্রেম। মানুষের সঙ্গে মানুষের প্রেম হারিয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের যে মানবতার আসল সূত্রটা হারিয়ে গেছে। সবাই সবাইকার সঙ্গে লড়াই করছে, অন্যকে আলাদা ভাবছে। আমার ধর্ম, আমার ঘর, আমার ভাষা, এই নিয়েই আমরা আছি। কিন্তু আপনার যদি 3-4টে ছেলে মেয়ে থাকে, সবাই তো আপনার কাছে এক। তেমনি বিধাতার কাছে আমরা সব এক। এটা হচ্ছে আমাদের মন, আমাদের অহংকার, আমাদের মায়া, যেটা এত বিভক্তি সৃষ্টি করে। আজ বিভক্তি ভুলে সবাইকে ভালোবাসুন, অন্তত আজকের একটা দিন। তাহলেই আজকের উৎসবের তাৎপর্য হবে। 3টে হলো, 4টে হলো স্বাস্থ্য। সব সময় এনার্জি নেই, স্ট্যামিনা নেই, যতই ব্যাধি থাকুক, যা কিছুই থাকুক, এই মুহূর্তে একটু সজাগ হয়ে বলুন, এই তো ভালো আছি, এই তো ভালো আছি। জীবনের স্বাস্থ্য, শক্তি, স্ট্যামিনা, এটাকে বজায় রাখুন। হাসি খুশি থাকুন, দেখবেন খুব ভালো থাকবেন। বন্ধুত্ব, এটাও একটা খুব সুন্দর রং। অনেক ক্ষেত্রে বন্ধুত্ব ভালোবাসাকে অতিক্রম করে যায়, জানেন? ভেবেই দেখুন না, কত বন্ধুর কাছে অজান্তেই আপনি মনের কত সিক্রেট বলে ফেলেছেন। কারণ বন্ধুর কাছে আমরা সব থেকে বেশি কমফোর্টেবল। স্বামী স্ত্রীর ভেতরে এত বিভেদ কেন? কিছুদিন পরে বন্ধুত্বটা হারিয়ে যায়। যে স্বামী স্ত্রীর ভেতরে বন্ধুত্ব বজায় থাকে, তারা সারা জীবন পরস্পরকে নিয়ে খুশি থাকেন। জীবনের বন্ধুত্বটাকে ফিরিয়ে আনুন, সবাইকে বন্ধু করে নিন। বিজয়, দেখুন, জয় বলতে কিন্তু অন্যকে হারিয়ে যে জয়, সেটা কিন্তু সত্যিকারের জয় নয়। বিধাতা সেই জয়ের অধিকার দেননি। জয় বলতে সবাইকে নিয়ে জেতা, আশেপাশের সবাইকে নিয়ে জেতা। কেউ পিছিয়ে পড়বে না। যেই দেখবেন কেউ পিছিয়ে পড়ছে, তার কাজ করে দিন, হেল্প করুন, যার কিছু দরকার মিটিয়ে দিন। এমন কোনো লোক পৃথিবীতে নেই যে কিছু দিতে পারে না। কাজেই জয় মানে সবাইকে নিয়ে বিজেতা হওয়া, বিজয়ী হওয়া।
আর শেষ হচ্ছে উত্তরণ। আমি যেটা বলি চরৈবেতি, সব সময় আরেকটু ভালো করা, আরেকটু সুন্দর করা, নিজেকে, আশেপাশে যারা যারা খুব কাছাকাছি আছে তাদেরকে, যারা দূরে আছে তাদের জন্যে, সমাজের জন্য ভালো করা, সকলের ভালো করা, আর জীবনটাকে, পৃথিবীটাকে আরেকটু সুন্দর করা। পৃথিবীর বড় কষ্ট জানেন। আসুন সবাই মিলে আমরা এই পৃথিবীটিকে সুন্দর করি। তাই তো বিকাশালয় তৈরি করেছি। আসুন, আমাদের সবাই, সব ট্রাস্টি, সব বন্ধু, সব মেম্বার্সদের তরফ থেকে আপনাদেরকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা। খুব ভালো থাকুন, আগের দিনগুলো খুব সুন্দর কাটুক।